তো চলো বন্ধুরা, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আমরা মানিকচক ঘাট থেকে লঞ্চে করে উঠে ওপারে যাই। তো সেই ভিডিওটি আবার নিয়ে এসেছি। তো এই যে দেখো, আমরা এখন লঞ্চ থেকে নেমে যাচ্ছি বাবা ভোলেনাথের মন্দিরের উদ্দেশ্যে। তো এক করে সবাই আমরা নেমেছি। প্রচণ্ড রৌদ্র, সেই রৌদ্রের মধ্যে খুবই খারাপ লাগছে। তো এখানে দুটো জাহাজ ভিড়ে আছে, একটা মানিকচক ঘাট থেকে রাজমহল ঘাটে এসে পৌঁছেছে, আরেকটি হচ্ছে রাজমহল ঘাট থেকে মানিকচক ঘাটে পৌঁছবে। তো পিছনে দেখতে পাবে দুটি জাহাজ দাঁড়িয়ে আছে, লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। ওই যে একটি উপর থেকে আসলো এবং অন্যটি এবার থেকে যাবে। তো সামনেই রাজমহল বাজার, সেখানে আমাদের কিছু কেনাকাটা করতে হবে, ড্রেস নিতে হবে, কারণ আমাদের দুজনের ড্রেস নেই। তো চলো, এই হচ্ছে সেই রাজমহল বাজার। বেশ ভালোই বড় বাজার, সেখান থেকে সব ধরনের জিনিস তোমরা নিতে পারবে। তো আমরা তিনজনে আমাদের বাবা ভোলেনাথ মন্দিরের যে দর্শন করার ড্রেস হয়, সেই ড্রেসগুলো নিয়ে নেব এখান থেকে। তো পাশে আবার যে রেল স্টেশন, এখান থেকে বিহারের ভাগলপুর যাওয়ার জন্য রাস্তা। তো এই হচ্ছে দোকান। তো আমরা দেখে নেব কোন দোকান থেকে আমরা কোন দোকানে জিনিসগুলো ভালো লাগে, সেখান থেকে আমরা এই ড্রেসগুলো নিয়ে নেব। তো চলো বন্ধুরা, দেখি। তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে। সাইডেই পাশে একটা দোকানে আমরা হালকা টিফিন করে নিচ্ছি। অনেক দূর বাইক চালাতে হবে, প্রায় 9 ঘন্টার রাস্তা এখনও পাড়ি দিতে হবে। তো চলো, আমরা সবাই কিছু টিফিন খেয়ে নিচ্ছি। তো এখান থেকে এখন বেরিয়ে যাব। এই তো যাচ্ছি আমরা। দূরে, ওই তো দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো সেই ভালো রোদ উঠেছে, দুই ধারেই চাষের জমি, এদিকেও ধান লাগিয়েছে, ওই পাশেও ধান লাগিয়েছে। তো ফাঁকা রাস্তার সাইড দিয়ে বাড়িঘর নেই বললেই চলে। অনেক দূর দূর একটা দুটো করে বাড়ি আছে, রাস্তাতেও সেরকম কোনো লোকজন নেই। তো চলো দেখতে থাকি। তো একজন আমাদের থেকে আগে চলে গেছিলো, তো ওদের সাথে কথা হচ্ছে। পিছনেও একজন আছে, তো পিছনের জন দেখাচ্ছে, এই যে পিছনের জন আছে, আর আগে একজন চলে গেছে, সবার আগে একজন চলে গেছে, ওই তো চলে যাচ্ছে। চলো আস্তে আস্তে অনেক কিছুই দেখবো আমরা। সামনে অনেক সুন্দর পাহাড় আছে, পাহাড়ের সেই অসাধারণ সৌন্দর্য। এই যে সেই পাহাড়, ঘন জঙ্গলে ভরা পাহাড় বলতেই ঘন জঙ্গল। তো তবুও এখানে মানুষ দেখতে পাওয়া যায়, যেহেতু সাইডেই পাহাড়ের সাইডেই গ্রাম, ছোট ছোট ঘর বাড়ি খুব একটা দেখা যায় না, মাঝে মাঝে ঘর বাড়িগুলো দেখা যায়, লোকজনও দেখা যায়। রাস্তা ফাঁকাই থাকে প্রায়। তো চলো আরও অনেক কিছু দেখব। এই হচ্ছে সেই পাহাড়, রাজমহল পাহাড়। বেশ অনেকটা জায়গা জুড়ে এখানে পাহাড় অবস্থিত। তো আমি ভাবতেই পারছিলাম না, অনেকে বলতো যে রাজমহল পাহাড় আছে। তো এই তো পাহাড়ে ঢুকে গেছি, পিছনে একজন আমাদের আসছে। এবার আমরা ভিডিও করছি, ভালোই এনজয় করছি সবাই মিলে। সামনে পাহাড় আছে, দেখতে সেই সুন্দর লাগে, কারণ পাহাড় বলতে ভালো লাগার জিনিস। যারা পাহাড়ে এসে ঘুরতে, তারাই বলতে পারবে যে পাহাড় দেখতে কেমন লাগে, পাহাড়ের ভিউটা কেমন হয়। চলো আমরা সেটাই দেখব।
এই দেখো বন্ধুরা, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়টা আমরা মানিকচক লঞ্চ যে যখন লঞ্চ উঠি তখন থেকে ওই পাহাড়টা দেখতে পেয়েছিলাম। তখন ভাবতে পারিনি যে এই পাহাড়ের গা ঘেঁষে আমরা রাস্তা পাড়ি দেব। তো এই সেই পাহাড় যেটা আমরা লঞ্চ থেকে পাহাড় দেখতে পেয়েছিলাম, অনেকটাই দূর, অনেক দূর, অনেক। তো খুব সুন্দর লাগছে। এক সাইডে রাস্তার কাজ চলছে, আরেক সাইডে ওই বাড়িঘর নেই বললে চলে, পাহাড়। দেখো এইখান থেকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এইখান থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে ভিডিও করেছি তো আমি নিজেও দেখেছি, জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর দেখতে লাগে, মানে পাহাড়ের সেই মনোরম দৃশ্য, মানে বলে বোঝানো যাবে না, না দেখলে। সেই সুন্দর লাগছে দেখতে। অনেক লোকজন আবার দাঁড়িয়ে এখানে ভিডিও করছে, দেখছে যে এত সুন্দর পাহাড়। এই তো যাচ্ছি আমরা সেই ফুর্তিতে, সেই মজা করতে করতে। তো চলো বন্ধুরা, দেখতে 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 আমরা অনেক দূর চলে এসেছি। তো এখন আমরা ঝাড়খণ্ড থেকে বিহারে পাড়ি দিব। তো সামনেই হচ্ছে বিহার। তো বিহার দিয়ে আমরা প্রথমে সুলতানগঞ্জ যাব, সেইখান থেকে জল নিয়ে বাবা ভোলেনাথ দেওঘর। এই হচ্ছে বিহার। এটা হচ্ছে কয়লা খনন করার জায়গা, এখান থেকে কয়লা উত্তোলন করা হয়। তো অনেকটাই গভীর করেছে কয়লা তুলতে তুলতে। এই জায়গাটির নাম হচ্ছে লালমাটিয়া, বিহারের লালমাটিয়া। তো সাইড দিয়ে রাস্তা চলে গেছে, সাইডে আবার প্রচণ্ড গভীর গর্ত করে রেখেছে। যদি আবার পা ফুসকে কেউ চলে যায় তাহলে তো পরিস্থিতি খুবই খারাপ। তো এই জায়গাটির নাম হচ্ছে লালমাটিয়া। তো সামনে গিয়ে আমরা কিছু একটু রেস্ট নেব, কারণ অনেক দূর বাইক চালিয়ে এসেছি, একটু রেস্ট নালে আর কেউ পারছে না বাইক চালাতে, কারণ প্রায় 3 ঘন্টা একটানা বাইক চালানো হয়ে গেছে। তো সবাই রেস্ট নিচ্ছে এবং বাইকের সব কিছু চেক করছে যে ঠিকঠাক আছে কি না, কারণ এত দূর চলে এসেছি। যেহেতু টিউবলেস টায়ার, তো ভয়ের কিছু নেই। এত দূরে জার্নি করতে হলে টিউবলেস টায়ার বা মোটরসাইকেলের টায়ারটা লাগবে, কারণ রাস্তায় আস্তে আস্তে যাতে পাংচার না হয়ে যায়। পাংচার হয়ে গেলে তো সেই আবার ঝামেলায় পড়ে যাব, কোথা থেকে কি করব না করবো বুঝতে পারবো না, কারণ টিউবলেস টায়ার ছাড়া আসা যাবে না কোনো মোটরসাইকেল, এমনি টায়ার নেই। তো এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেল, সবার মোটরসাইকেল চেক করা হয়ে গেল, আর রেস্টও হয়ে গেল। এখন আমরা বেরিয়েও পড়বো। করে বেরিয়ে চলে এসেছি। তো প্রায় চলে এসেছি সুলতানগঞ্জের কাছাকাছি, এবং সন্ধ্যাও হয়ে চলে এসছে, অনেকটাই পথ চলে এসেছি। এই তো ফাইনালি পৌঁছে গেলাম সেই বিহারের সুলতানগঞ্জ, যেখান থেকে মানুষ জল তুলে নিয়ে গঙ্গা ঘাট থেকে বাবা ভোলেনাথ মন্দিরের গিয়ে বাবা ভোলানাথের মাথায় জল ঢালে। তো দেখো এখান থেকে অনেক কিছু দেখতে পাবে। তো এই হচ্ছে আমার ভিডিও এই অবধি। তো নেক্সট ভিডিও আবার আসবে এই সুলতানগঞ্জ থেকে ঝাড়খণ্ডের দেওঘর পর্যন্ত কী করে গঙ্গা ঘাট থেকে জল তুললাম, জল তুলে নিয়ে কোথা দিয়ে গেলাম, কোথায় হাঁটলাম এবং কীভাবে গেলাম, কত কিলোমিটার হাঁটলাম, সব কিছু এই